নমস্কার। আজকে রাজকুমার বুধ নিয়ে আলোচনা করব। আগে আমরা আলোচনা করেছিলাম যে বুধ গ্রহ ট্রানজিট করেছে কর্কট রাশিতে। বুধ গ্রহ ট্রানজিট করেছে কর্কট রাশি, সেখানে বুধ শুক্র বৃহস্পতি কম্বিনেশন তৈরি হয়েছে। বুধ হচ্ছে কর্কট রাশিতে, কিন্তু পাওয়ারটা কমে যায়, নেগেটিভ এফেক্ট দেয়। তার যে ভয় পাওয়ার কিছু নেই, এই যে ভয় পাওয়ার কিছু নেই। এবার এই বুধ নিয়ে আলোচনা করব, বুধের বক্রী গতি নিয়ে, অর্থাৎ রেট্রোগেট। রেট্রোগেট কবে হবে? বুধ রেট্রোগেট হবে 29শে জুন। 29শে জুন রাত 10:45 বুধ এই কর্কট রাশিতেই আপনার বক্রী হবে। বুধ এই 29শে জুন আপনার রাত্রি 10:35 বক্রী হবে। এই সময় আপনাকে নিজেকে মাথা ঠান্ডা রাখতে হবে। এতদিন যে প্রবলেমটা চলছে আপনার নানা রকমের, বিশেষ করে বুধের জাতক যারা, তাদেরকে এই সময়টা একটু তাদের চাপ চলছিল। মনে করুন আপনার যে আপনাকে উপদেশ দিচ্ছে তাকে আপনার ভালো লাগবে না, বা আপনি ভুলভাল কিছু ডিসিশন নিয়ে নেবেন, খরচটা বেড়ে যাবে, কাউকে টাকা ধার দিলেন লস হয়ে যাবে। এই জিনিসগুলো আপনাকে হয়তো ঘটছে আপনার এই সময়, বা আননেসেসারি লোকের তর্ক, অশান্তি, সংঘাতে জড়িয়ে পড়ছেন। এই অসুবিধা কিন্তু আপনি ফিল করছেন। এই যে বুধ আপনার কর্কট রাশিতে প্রবেশ করেছে, দেখবেন বিনা কারণে আপনার মধ্যে একটা ভবিষ্যতের অনিশ্চয়তা আপনি ভাবছেন, বা মনে করুন আপনার এই সময় কিন্তু আপনার ঘুমটা কমে যাচ্ছে, লোকের সাথে অশান্তিতে জড়িয়ে পড়ছেন। বুধের এই বক্রী যখন হচ্ছে, বুধের বক্রী দশা যখন শুরু হচ্ছে, তখন কিছু জায়গায় আপনাকে একটু আপনার পরিবর্তন আসবে, বেটার পরিবর্তন বা নেগেটিভ যাই হোক। কারণ যখন কোনো গ্রহ তার রাশি বা নক্ষত্র বা বক্রী বা আপনার দশা বা আপনার সিচুয়েশন চেঞ্জ করে, তখন 12 রাশির ক্ষেত্রেই কিন্তু সমাজ সংসারে তার প্রভাব বিস্তার করে। সেরকমই আজকে আলোচনা করব আপনার রাশি কি বলছে। সিংহ রাশির ক্ষেত্রে বুধের এই বক্রী কি এফেক্ট দেবে? আপনার 12th হাউসে বুধ ছিল মার্গী অবস্থায়, আপনার সেই সময় আপনার বক্রী হচ্ছে, অর্থাৎ ব্যয়ের ঘর, বিদেশ ঘর, খরচের ঘর, সেই জায়গায় বুধ আপনার বক্রী হচ্ছে। আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে, তার জন্য কি করতে হবে? আপনাকে কিন্তু প্রোগ্রামটা ক্লিয়ারলি শুনতে হবে। বুধ কবে বক্রী হচ্ছে? বুধ বক্রী হচ্ছে 29 জুন। এর এফেক্ট কতদিন থাকবে? আপ টু 7 তারিখ, ম্যাক্সিমাম 10th জুলাই, 7 জুলাই টু 10 জুলাই আপনার এর কিন্তু একটু এফেক্টটা দেবে আপনার ক্ষেত্রে। আপনার কিন্তু এই সময় ডিসিশনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। খরচপাতির ব্যাপারে আপনি কারোর থেকে অতীতে হেল্প পেয়েছেন, তাদেরকে আপনি মিসগাইড করছেন, তাদেরকে পেমেন্ট পেয়ে আপনি পেমেন্ট দিচ্ছেন না, এই জন্য কিন্তু সেটা হিতে বিপরীত হতে পারে। এই জন্য কিন্তু আপনি আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, ব্যস্ততার মধ্যে কাটতে পারে। বোনের সাথে, বাড়িতে কোনো বোন থেকে থাকে আপনার, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনার তাদের সাথে মনোমালিন্য হতে পারে। সেটা সবসময় থাকবে তা নয়। আপনি ঘুরতে প্ল্যান করছেন, শেষ পর্যন্ত ঘুরতে যাওয়াটা আটকে যেতে পারে। সিদ্ধান্ত নেওয়ার সময় ঠিকমতো নিতে হবে। বিশেষ করে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কিন্তু এই সময় একটু সতর্ক সংগ্রহ থাকবেন, যতটুকু পারবেন যতটুকু অ্যাভয়েড করবেন। কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে, বা আপনার ব্যবসা রয়েছে, মাল ডেলিভারি করেছেন, মালটা হয়তো রিজেক্ট করে সে হয়তো ইচ্ছা সত্ত্বেও নষ্ট করে দিয়ে আপনাকে চাপাতে পারে, ফাঁসাতে পারে। এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে কিন্তু ঘটনাগুলো ঘটতে পারে। জিনিস চুরি হতে পারে, লস হতে পারে। আপনি কোথাও ঘুরতে প্ল্যান করে বা কর্মসূচি করে বাইরে প্ল্যান করে মুখের সামনে যে সুযোগটা আপনার তো হাতছাড়া হতে পারে। বাড়িতে আপনার একটা খিটখিটে মেজাজের পরিস্থিতি হতে পারে। এইগুলো একটু সতর্ক থাকবেন এবং কথাবার্তায় কন্ট্রোল রাখবেন। খিটখিটে মেজাজ হতে পারে, এগুলো একটু নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন।
এটা যে আপনাকে বললাম, হয়তো সবার ক্ষেত্রে না হলেও বেশিরভাগ লোকের ক্ষেত্রে মিলবে। যদি দেখছেন এরকম হচ্ছে, যদি আপনি একান্তই না পেরে উঠতে পারছেন, তাহলে কারোর সাথে কনসাল্ট করুন। তাহলে একটা বুধের জন্য একটা পান্না পড়ে তা ভুলেও করেন না, তাই কিন্তু অসুবিধা হতে পারে। আপনার বার্থ চার্টে যদি বুধের সিচুয়েশন কেমন হয় তার উপর বেশ করে আপনার কোন নক্ষত্রে আছে, এমনকি আপনার হাতের সিচুয়েশন বুধের সেটা একটু দেখতে হবে। কারোর সাথে যেটা কনসাল্ট করে প্রপার আপনি প্রতিকার করুন, তাহলে আপনি এই যে সারাউন্ডিং দিস পিরিয়ড আপনি অনেকটাই রিলিফ পাবেন। আর যদি বলেন না কোনো প্রতিকার নেব না, নেবেন না, সে দ্যাটস ইওর ওন ম্যাটার। আপনি অন্তত দেখে নিন যে আপনার কেন প্রবলেমটা হচ্ছে, শুধু বুধের জন্য হচ্ছে না অন্য কোনো গ্রহের জন্য হচ্ছে। তাহলে আপনি সেইভাবে একটু সংযম বা নর্মাল বিহেভটা আপনি করলে আপনি 7 তারিখ পর্যন্ত অন্তত ভালোভাবে কাটাতে পারবেন। ভালো থাকবেন। যোগাযোগ যদি করতে হয় 8910733325, আর একটা নাম্বার 9433960106। এই দুটো নাম্বারে আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনে বা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতেই পারেন, যে কোনো প্রবলেম, তন্ত্রগত বাস্তব যে কোনো প্রবলেম। এবং এখন যে আপনার এই যে সিচুয়েশনে চলছে, অম্বুবাচী চলবে, অম্বুবাচীর পরে একটা হেভি সময় চলছে, যে কোনো প্রতিকার করার জন্য দারুণ সময় এটা। আপনি যে কোনো তন্ত্রের প্রতিকার করার জন্য যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।